আমরা একটা ইসিমকে জানার জন্য চারটি জিনিসকে আবশ্যিক মনে করেছিলাম। তার মধ্যে ছিল কি? এরাব, অর্থাৎ কোন ইসিমের রফা, নসব এবং জার হওয়া। অনুরূপভাবে সেই ইসিমটি ওয়াহিদ হতে পারে, মুসান্না হতে পারে দ্বিবচন, আর জামাও হতে পারে, তাই না? তারপরে ইসিমকে ভাগ করেছিলাম, জিনসের দিক দিয়ে মুজাক্কার হতে পারে, আর আবার মুয়ান্নাস হতে পারে। আর মুয়ান্নাসের ক্ষেত্রেও সে মুয়ান্নাসটা ওয়াহিদ মুয়ান্নাস হতে পারে, তাসনিয়া মুয়ান্নাস হতে পারে, আবার জামা মুয়ান্নাসও হতে পারে। আমরা আবিদুন দিয়ে গতকালকে একটা গার্ডান দিয়েছিলাম। আজকে আমরা সলিহন দিয়ে গার্ডান দিব। সলিহুন, সলিহানি, আহ, না সলিহান, ওয়াহিদ লিখছি, সলিহান, সলিহিন। রফর অবস্থায় দ্বিবচন হবে সলিহানি, আর নাসব এবং জার অবস্থায় সলিহাইনি। জামা ছিল সলিহুনা, নাসাব জার অবস্থায় সলিহিনা ছিল। সলিহাতুন, এটা ওয়াহিদ মুয়ান্নাস ছিল। সলিহাতান নাসাবের অবস্থায়, সলিহাতিন জারের অবস্থায়। সলিহাতানি রফর অবস্থা, মুসান্না দ্বিবচন, নাসাব এবং জার অবস্থায় সলিহা তাইনি, সলিহাতাইনি, সলিহাতাইনি। সলিহাতুন রফর অবস্থা, নাসাবের অবস্থায় সলিহাতিন, আর জারের অবস্থায়ও সলিহাতিন। ঠিক আছে? তো এইভাবে আমরা একটা গার্দান দেখেছিলাম। এরাব, জিন্স, আদাদ, এই সবগুলোর দিক দিয়ে একটা গার্দান। যে একটা ইসিম রফর অবস্থায় তার স্ট্রাকচার কেমন হবে যখন সেটি ওয়াহিদ হবে, নাসার অবস্থায় সে ওয়াহিদ ইসিমটির স্ট্রাকচার কেমন হবে, আর জারের অবস্থায় সে ইসিম সে ওয়াহিদ ইসিমটির স্ট্রাকচার কেমন হবে। সলিহুন, সলিহান, সলিহিন। সলিহানে আমরা রফর অবস্থায় দ্বিবচনকে দেখছি, যে আলিফ আর নুন জের নেস সারকে দেখতে পাচ্ছি রফর অবস্থা। নাসার অবস্থা আবার দেখছি সলিহাইনে, সলিহাইনে জারি অবস্থা। সলিহুনা এটা রফর অবস্থা, জামা, জামা মুজাক্কার সালিম। সলিহিনা এই ছিল আমাদের নাসাবের অবস্থা। অনুরূপভাবে জারি অবস্থা হচ্ছিল সলিহিনা। সলিহাতুন, সলিহাতান, সলিহাতিন, এটা ওয়াহিদ মুয়ান্নাসের রফা, নাসাব, জার। ওয়াহিদ মুয়ান্নাসের সলিহাতুন রফা, সলিহাতান নাসাব, সলিহাতিন জার। তারপরে আছে তাসনিয়া মুয়ান্নাস, রফার অবস্থায় সলিহাতানি, মুসলিম, সলিহানি আর সলিহাতানি একই নিয়মে তৈরি হয়েছিল, মুজাক্কার মুয়ান্নাস। সলিহাতাইনি, সলিহাতাইনি, নাসাব, জার। সলিহাতুন রফার অবস্থায়, নাসাবের অবস্থায় সলিহাতিন, আর জারি অবস্থায় হচ্ছে সলিহাতিন। এই ছিল আমাদের একটা ইসিমকে ব্যবহার করার নিয়ম, রফর অবস্থায়, এরাবের দিক দিয়ে, জিন্সের দিক দিয়ে, আর অনুরূপভাবে আদাদের দিক দিয়ে। আজকে আমরা ইসিমকে জানার জন্য চতুর্থ নাম্বার যে বিষয়টি জানবো, সেটা ইসিমের মারিফা এবং নাকেরা হওয়া। যদি এই চারটি বিষয় ক্লিয়ার হয়ে যায়, কেউ যদি চারটি বিষয় বুঝে নেই, তাহলে আমি তাকে 80% ভরসা দিচ্ছি, 80% ভরসা দিচ্ছি যে ইনশাল্লাহ সে গ্রামার শিখে নেবে। ইনশাআল্লাহ কোনো জায়গায় বাঁচবে না, 80% তাকে ভরসা দিচ্ছি। আর বাদ বাকি এই চারটি বুঝার পরেও যদি পরবর্তীতে গাফিলতি করে, তাহলে এই 20% দায় কিন্তু আপনাকে নিতে হবে। এই চারটি জিনিস হচ্ছে কি মূল গ্রামারের খুঁটি, বিশেষ করে নাহু গ্রামারের খুঁটি হচ্ছে এই চারটি। এক হচ্ছে আদাদ,
আদাদ, জিন্স, এরাব, আর চতুর্থ আজকে আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে উসআত। উসআত ক্যাপাসিটি, সেই ইসিমটি মারিফা হবে। স্যার, জি, বলতে আপনি কাল বলেন। বলেছিলেন ওই কটা কটা দিবেন আপনি ওই রুলস গুলো জামা মুকাসসারের আমি ওই দিয়েছি তো, আফআলুনের মতো দিনই। আমি কি গ্রুপে, পাইনি স্যার ওটা। গ্রুপে ও গ্রুপে জি ওটাই স্যার স্যার, দিয়েছেন। গ্রুপে দিয়েছি তো। ওটাই স্যার আমরা গ্রুপে যাদের তো, নিয়ে আবার নতুন ও নতুন যুক্ত হয়েছেন। না না স্যার রাহিদ বলছি আমি। ও আচ্ছা আচ্ছা। তো গ্রুপে দিয়ে জামা মুজাক্কার ও মুয়ান্নাস আমি সালিম জামা মুকাসসার আছে তো, জি দিয়েছেন। আচ্ছা আচ্ছা গ্রুপে ওটা দেখে দিয়েছেন, নেবেন ঠিক না। আছে স্যার গ্রুপে দিয়েছেন। হ্যাঁ, আচ্ছা আজকে আমরা জানবো ইসিমকে জানার জন্য চতুর্থ নাম্বার জিনিস, সেটা হচ্ছে উসআত। অর্থাৎ সেই ইসিমটি মারিফা হবে না নাকিরা হবে। উসআত, এই পরিভাষাটি নতুন মনে হতে পারে, ঠিক আছে না, কিন্তু এটা গ্রামার একটা পরিভাষা, যার দ্বারাই আমরা যেমন আদাদের মাধ্যমে ওয়াহিদ মুসান্না জামাকে বুঝছি, জিন্সের মাধ্যমে মুজাক্কার মুয়ান্নাসকে জানছি, এরাবের বিষয়ে এরাবের দিক দিয়ে আমরা রফা নাসাব জারকে জানছি, এখানে উসাহাতের দিক দিয়ে একটা ইসিমকে মারিফা এবং নাকিরা জানতে পারবো। মারিফা অর্থাৎ কোন ইসিমের নির্দিষ্ট হওয়া, আর নাকিরা কোন ইসিমের অনির্দিষ্ট হওয়া। আমরা ইংলিশে ডেফিনাইট আর ইনডিফিনাইট হিসেবে আমরা জানি, হ্যাঁ, অনুরূপ ভাবে আরবিতে মারিফা এবং নাকিরা, যে কোন ইসিমটা মারিফা হবে, নির্দিষ্ট হবে, আর কোন ইসিমটি অনির্দিষ্ট বা নাকেরা হবে। ডেফিনাইট এটা হচ্ছে মারিফা, ইনডিফিনাইট হচ্ছে কি নাকেরা। আমরা জানার চেষ্টা করব যে কোন কোন প্রকারগুলো মারিফার প্রকার হবে। অ্যাকচুয়ালি আমরা এখানে তো এটাই মনে করব যে সব ইসিম হচ্ছে নাকেরা, কি যতগুলো ইসিম রয়েছে সব হচ্ছে নাকেরা, যতক্ষণ পর্যন্ত তার মারিফা সাব্যস্ত না হচ্ছে। যেমন আমি জিন্সের ক্ষেত্রে বলেছিলাম সব ইসিম হচ্ছে মুজাক্কার যতক্ষণ পর্যন্ত তার মুয়ান্নাস সাব্যস্ত না হচ্ছে। অতএব আমরা মুয়ান্নাসকে নিয়ে আলোচনা করেছিলাম, মুজাক্কার অটোমেটিকলি বেরিয়ে গেছিল। এই ক্ষেত্রে আমরা সব ইসিমকে নাকিরা মনে করব যতক্ষণ পর্যন্ত তার মারিফা সাব্যস্ত না হচ্ছে। এই ক্ষেত্রে মারিফার প্রকারগুলোকে আমরা পড়ব নাকিরা, অটোমেটিকলি বেরিয়ে যাবে ইনশাল্লাহ। আমরা মারিফার প্রকারটা শুধু নাম্বারিং করে নেব, জেনে নেব যে কোন কোন প্রকারগুলো নাকিরা আসছে, আর বিস্তারিত রূপ বিস্তারিত আলোচনা আমরা স্টেপ বাই স্টেপ জানার চেষ্টা করব। সর্বপ্রথম মারিফার প্রকার এখানে উল্লেখ করব ইসমে আলাম। আলাম একটা নির্দিষ্ট নাম, কোন জিনিসের নির্দিষ্ট নাম, সেটা জায়গা, নির্দিষ্ট জায়গা হতে পারে যেমন মক্কা, কোন নির্দিষ্ট নাম হতে পারে যেমন জাইদ, খালিদ, ঠিক আছে না। কোন নির্দিষ্ট জিনিসের নামই হচ্ছে কি ইসমে আলাম, যেটাকে আমরা প্রপার নাউন বলি, ঠিক আছে না। যেমন জাইদুন, মাক্কাতো, মিশ্র, এইভাবে কোন নির্দিষ্ট নাম, জায়গা হতে পারে, কোন মানুষের নাম হতে পারে, বা কোন নির্দিষ্ট জিনিসকে বোঝালেও সেটা কি হবে, ইসমে আলাম হবে। এটা মারিফার প্রকার। তারপরে আমরা দ্বিতীয় প্রকারে আসবো, জমায়ের। এখানে আরেকটি শব্দ লাগিয়ে দিই আমি, তাহলে একটু সুবিধা হবে। আসমা ও জমায়ের লিখছি, তার কারণ জামায়ের গুলো কি হবে, ইসিম হবে। যেমন জামায়ের, জমির কাকে বলা হয়, সর্বনাম, যেটা নামের পরিবর্তে আসবে, নাউনের পরিবর্তে যেটা আসবে সেটা হচ্ছে কি জমায়ের, প্রোনাউন। এই যে আমরা বলি জায়েদ ভালো ছেলে, সে ক্লাস 10-এ পড়ে। তো এই যে জায়েদ বললাম, জায়েদের পরিবর্তে পরবর্তী যে একটা বাক্য বললাম সে ক্লাস 10-এ পড়ে, তো সেটা হচ্ছে কি আরবি ভাষায় জমির। আরবিতে জমির অনেকগুলো প্রকার রয়েছে, আমরা শুধু কয়েকটা উদাহরণ দেখছি। যেমন হুয়া, হুমা, হুম, হিয়া, হুন্না, এইভাবে আন্তা, আন্তুমা, আন্তুম,
কাকুমাকুম, এভাবে আসমায়ে জামির আসবে যেগুলো মারিফার প্রকার হবে। 3 নাম্বার আসবে আসমাউল ইশারা। আসমাউল ইশারা, ইশারা ইঙ্গিত করার জন্য কতগুলো শব্দ ব্যবহার করা হয় আরবি ভাষায়, যেগুলোকে আসমাউল ইশারা বলা হয়। যেমন হাদা, জালিকা, জালিকা, তিলকা, উলাইকা, আছে না? এগুলো হচ্ছে কি আসমাউল ইশারা। 3 নাম্বার আসছে, 3 নাম্বার হলো এটা, আমরা বাংলাতে যেমন বলি না, এ এটি বই, ওটি বই, ওটি পাখা, ওটি ঘর, এই ছেলে, ওই ছেলে, এই যে বলে থাকি, ওগুলো হচ্ছে কি ইশারা ইঙ্গিত করার জন্য ব্যবহার করা হয়ে থাকে, সেগুলোকে আসমাউল ইশারা বলা হয়। 4 নাম্বার আল আসমাউল মৌসুলা। আল আসমাউল মৌসুলা, এগুলো হবে কি ইসমের প্রকার, মারিফার প্রকার। ক্লাস শেষ হওয়ার টাইমে আসার চেষ্টা করেন, তাহলে আপনারও সুবিধা হবে আর আমার একটু বোঝাতে সুবিধা হবে। টাইমে আসার চেষ্টা করবেন সবাই। যেমন আল্লাযী, যে, যেটা, যেগুলো, এই যে আমরা শব্দ ব্যবহার করে থাকি বাংলাতে, আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, এইসব শব্দগুলো কি, এইসব শব্দগুলো হচ্ছে কি মারিফার প্রকার। সেই ছেলেটি ভালো, যেটি, যে গতকালকে এসেছিল, এই যে আমরা শব্দগুলো বলে থাকি, সেগুলো কি হবে মারিফার প্রকার হবে। 5 নাম্বার আমরা আলোচনা করছি, 5 নাম্বার মুআররাফ বিল্লাম। মুআররাফুন বিল্লাম, অর্থাৎ আলিফ লাম যুক্ত করে মারিফা করা। আলিফ লাম যুক্ত করে, আলিফ লাম দিয়ে মারিফা করা, ঠিক আছে না? মুআররাফ বিল্লাম যেটাকে, বা আল মুআররাফ বিআল বলা হয়, ঠিক আছে না? আল মুআররাফ বিআল, মুআররাফ বিআল। আমার 6 বছর একটা ছেলে আছে, আমার সাথে থাকছে মাদ্রাসায়, মাঝে মধ্যে জ্বালাবে। হ্যাঁ, কিছু মনে করবেন না। আল মুআররাফ বিআল, অর্থাৎ আলিফ লাম যুক্ত করে মারিফা তৈরি করা। তো এটাও হচ্ছে মারিফার একটি প্রকার। আমরা ইসিমকে 3 ভাগে ভাগ করেছিলাম। সর্বপ্রথম এরাবের দিক দিয়ে এটা মুনসারিফ পড়েছিলাম, যেগুলো ছিল 85% ইসিম, আর গায়ের মুনসারিফ 13% ইসিম, আর মাবনি ছিল 2%। আমরা প্রত্যেক ইসিমের শুরুতে আলিফ লাম যুক্ত করব, যে দেখা যাক কোনো পরিবর্তন আসে কি আসে না। যেমন মুনসারিফ একটা নিয়ে নি, রজুলুন, রাফর অবস্থায়, নাসর অবস্থায় রজুলান, আর জারি অবস্থায় রজুলিন। এবার এগুলোতে আমরা আলিফ লাম যুক্ত করব, যে দেখবো যে পরিবর্তনটা কি আছে। এখানে আলিফ লাম যুক্ত করে দেখছি যে রজুলুন থেকে আর রাজুলু, এখানে তানমিন যেটা ছিল সেই তানমিনটা এখান থেকে সরে গিয়েছে। অর্থাৎ আলিফ লাম যদি আসে তাহলে তানবিন থাকবে না, আলিফ লাম যদি আসে তাহলে তানবিন থাকবে না। ঠিক, আমি একটা এ ব্যাপারে গল্প শোনাচ্ছি আপনাদেরকে, তাহলে মনে থাকতে পারে বিষয়টা। আচ্ছা, রাজুল, আর রাজুলা আলিফ লাম আমরা দিয়ে দিচ্ছি নাসাবের অবস্থায়, দিয়ে রজুলা করলাম। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে 2 জবরের পরে এক আলিফ যে ছিল,
আলিফ লাম যুক্ত করার পরে তানবিন তো সরেছে, কিন্তু এখানে আলিফটাও লিখা নেই। আমাদের মনে রাখতে হবে যে এই যে তানবিনটা আছে দুই জবরের পরে, এই যে একটা আলিফটা আছে, আলিফটা হচ্ছে তানবিনের সাথে খাস। যদি তানবিন আসে তাহলে আলিফটা ব্যবহার করা হবে, নচেত ব্যবহার করা হবে না। এখানে আমরা আলিফ লাম যুক্ত করাই, তানবিন শেষ করে দিয়েছি, আর তানবিন শেষ হয়ে যায়, বিধায় এখানে আর আলিফটা লেখা হয়নি। 3 নাম্বার হচ্ছে জারি অবস্থায় আর রজুলি, আর রজুলি। অনুরূপ ভাবে যতগুলো শব্দ আছে, কালামুন থেকে আল কালামু, আল কালামা, আল কালামি, আল কিতাব, আল কিতাবু, আল কিতাবা, আল কিতাবা। এইভাবে যদি আলিফ লাম মুনসারিফের উপর আসে তাহলে তার তানবিন সরে যাবে। আর নির্দিষ্ট থেকে অনির্দিষ্ট থেকে, এটা অনির্দিষ্ট, এটা হচ্ছে নির্দিষ্ট। এটা হচ্ছে একটি মানুষ, যে কোনো হতে পারে, আর এটা হচ্ছে মানুষটি বা লোকটি, ঠিক আছে না? এভাবে অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এটা মুআররাব বিল লাম, এটা আলিফ লাম যুক্ত করে মারিফা করা। মুআররাব বিআল বলতে আলিফ লাম যুক্ত করে মারিফা করা। আমরা গায়র মুনসারিফে নিই, আকবারও একটি শব্দ, যেটা হচ্ছে গায়র মুনসারিফ। আকবারু, রফর অবস্থায়, নাসর অবস্থায় আকবারা, জারের অবস্থায়ও কিন্তু আকবারা হবে, তার কারণ জারের অবস্থায় জের কবুল করে না। আকবারা, রফর অবস্থায় আকবারও, নাসাব এবং জারের অবস্থায় আকবারা আকবারা। এবার এখানে আমরা আলিফ লাম যুক্ত করছি। আল আকবারও, এখান থেকে আল আকবারা, আর জারের অবস্থায় হচ্ছে কি আল আকবা, আল আকবা রি। আপনাদের বলেছিলাম না যে গায়ের মুনসারিফ জারি অবস্থায় জের কবুল করে না, তার এক্সেপশন দুটি আছে। দুই জায়গায় এমন রয়েছে যেখানে জারি অবস্থায় জের কবুল করে নেবে। তার মধ্যে একটি হচ্ছে যদি গায়ের মুনসারিফের ইসমের ওপর, যদি গায়ের মুনসারিফ ইসমের ওপর আলিফ লাম চলে আসে, তাহলে জারি অবস্থায় জের কবুল করে নিবে, জারি অবস্থায় জের কবুল করে নেবে। এক্সেপশন নাম্বার 1 এটা। আর দ্বিতীয় নাম্বার এক্সেপশন ইনশাল্লাহ আমরা যখন সময় হবে তখন আমি বর্ণনা করব, ঠিক আছে না? আমি আগামীকাল যেটা পড়াবো সেটা নিয়ে আজকে আলোচনা করব না, আমি করতে চাইছি না। তার কারণ মাথায় চাপ পড়তে পারে। স্টেপ বাই স্টেপ পড়ে যান, ইনশাল্লাহ সব প্রশ্নের উত্তর একে একে পেয়ে যাবেন। যখন ক্লাস শেষ হবে তখন যতগুলো প্রশ্ন আছে ইনশাল্লাহ সবগুলো সলভ হবে। আল আকবারও, আল আকবারা, আল আকবারি, যার অবস্থায় জের কবুল করুন। আমি একটি উদাহরণ দিলাম, আল মাসাজিদু, আল মাসাজিদা, আল মাসাজিদে। এভাবে যার অবস্থায় জের করে নেবে গায়ের মুনসারিফ গুলো। এবার আমরা মাবনি 2% ইসমের দিকে আসি। হোসনা, কি আসলো? হোসনা, হোসনা, হোসনা। এখানে আমরা আলিফ লাম যুক্ত করে দেবো, পরিবর্তন কি আসবে? হোসনা, আল হোসনা, আল হোসনা, নো পরিবর্তন, নো চেঞ্জ, একই রকম থাকবে। আল হোসনা, আল হোসনা, আল হোসনা। মাবনি তো মাবনি একই রকমই থাকবে, ঠিক আছে না? তো এই ছিল আমাদের মুআররাব বিল লাম, আলিফ লাম যুক্ত করে মারিফা করা। এছাড়া আমি যেগুলো, দেখেন আমি বেশি করে উদাহরণ দিতে চাইছি না, তার কারণ যথেষ্ট উদাহরণ আমার বইয়ের মধ্যে উল্লেখ করা হয়েছে। যে পিডিএফ দিচ্ছে আপনাদেরকে, সেই পিডিএফ এর মধ্যে ইনশাল্লাহ সবকিছু পেয়ে যাবেন। ওই জন্য আমি বেশি উদাহরণ দিতে চাইছি না। কিন্তু একটা কথা লক্ষ্য করুন তো, এখানে রজুলুন পড়েছি, যে পড়তে গিয়ে আলিফ লাম যুক্ত করেছি, যে আর রজুল বললাম, রাজুলান আর রজুলা, রাজুলিন আর রাজুলি। কিন্তু এখানে যখন আলিফ লাম যুক্ত করলাম, বা আরেকটি শব্দ নিয়ে নিই মুনসারিফে, যেন কালামুন, কালামুন, এখান থেকে আল কালামু, আল কালামু, আল কালামা, আল কালামি। আমার প্রশ্ন এখানে যে কোন জায়গাতে আমরা আলিফ লাম যুক্ত করছি, তো এখানে লামটা উচ্চারণ হচ্ছে আর কোন জায়গাতে হচ্ছে না। যেমন এখানে আল কালামু, লামটা উচ্চারণ করছি আমরা, আল লাম উচ্চারণ হচ্ছে না, কিন্তু আর রজুল
এই রয়ের সাথে ডাইরেক্ট এই হামজার মিল হচ্ছে। তো এটা হয়ে যাবে কি, এবার এখানে কিছুটা গ্রামার কায়দা আমাদের মনে রাখতে হবে যে কোন জায়গাতে লামটা উচ্চারণ হবে, কোন জায়গাতে হবে না। এক্ষেত্রে আমাদের দুরকম হরফুল হেজা মনে রাখতে হবে। একটা হচ্ছে শামসি, আর একটা হচ্ছে কামারি। একটা হচ্ছে কমারি। যদি কোনো শব্দ শুরু হয় কামারি দিয়ে, তাহলে সেখানে আলিফ লাম যুক্ত হবে। আর যদি সেখানে শামসি দিয়ে শুরু হয়, তাহলে সেখানে আলিফ লাম লামটা উচ্চারণ হবে না। যদি কামারি হয় কোনো শব্দের হারফ আর প্রথম হারফটা, তাহলে সেটা হবে কি, যদি কোনো শব্দের প্রথম হারফ কামারি হয় তাহলে লামটা উচ্চারণ হবে, আর যদি প্রথম হারফ শামসি হয় তাহলে তার লামটা উচ্চারণ হবে না। এবার যদি আপনাদেরকে লিস্ট দিয়ে দিই যে আপনারা কি করবেন, 14টা শামসি রয়েছে আর 14টা কামারি রয়েছে, আপনারা মুখস্থ করে আসবেন। আর সবাই মুখস্থ করে আসবেন, এটা আমি বিশ্বাস করি। কিন্তু 2 দিন পর ভুলে যাবেন। হ্যাঁ, অর্ধেক ভুলে যাবেন, আর অর্ধেকের হয়তো মনে থাকতে পারে। তবু আমি বিশ্বাস জি, করছি এটা। মুখস্থ আছে। হ্যাঁ, যেনারা হাফেজ রয়েছেন, কায়দা মুখস্থ করে রেখেছেন, অনেকের মুখস্থ, কিন্তু যেনারা নতুন এসেছেন তাদেরকে একটা রুলস দিয়ে দিচ্ছি যে এই একটি বাক্য মুখস্থ করে নেবেন, হাক্কা খৌফ আজব গম হে। হাক্কা খৌফ আজব গম হে। এখানে 14টি হারফ রয়েছে, সবগুলো হচ্ছে কামারি। হা, কাফ, আর কাফ আলিফ 3, আর একে 4, ফা ওয়াও ফা 5, 6, 7, আইন জিম বা 8, 9, 10, গাইন 11, মিন 12, হা ইয়া 13, আর ইয়াটা হচ্ছে 14। হাক্কা খৌফ আজব গম হে, এটা হলো কামারি। আর বাদ বাকি যতগুলো হবে কি, শামসি। ঠিক আছে না? এটা হাটা শামসি না কামারি? কামারি। আল হাক্কু, কাফটা আল কামারু, এটা নিয়ে নিই আমরা, আল কামারু। কাফটা আল কিতাবু। আচ্ছা, আলিফটা আল আহাদু, সাটা আল খাউফু, ওয়াওটা আল ওয়াহিদু, ফাটা আল ফাউজু, আইনটা আল আলিমু, জিমটা আল জব্বারু, বাটা আল বসিরু, গাইনটা আল গোলামু, মিমটা আল মালিকু। আচ্ছা, হাটা আল হাদিয়ু, ইয়াটা আল ইয়াবিসু। সবগুলোতে আলিফ লাম, লামটা উচ্চারণ হলো বিধায় এ হাক্কা খৌফ আজাব গামে সবগুলো হচ্ছে কি কামারি। আর বাদ বাকি যেগুলো রয়েছে শামসি, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, এই ছিল আমাদের একটি বিষয়, যেটা বলাটা একটু প্রয়োজন ছিল, ওই জন্য বলে দিলাম। ঠিক আছে? তো আমাদের কত নাম্বার চলছিল? 5 নাম্বার, মুআররাব বিল লাম। হ্যাঁ, আলিফ লাম যে লিখা হয়, এই আলিফটাকে বলা হয় হামজাতুল ওয়াসল। আসল নয়, হামজাতুল ওয়াসল, হামজাতুল ওয়াসল। অর্থাৎ যখন আগে মিলিয়ে পড়া যাবে তখন সেটাকে লিখাতে থাকবে, পড়াতে থাকবে না। যেমন আশামস লিখেছি, আশামস, এখানে যদি আমি ওয়াওটা যুক্ত করে দিই তাহলে অশামস। এখানে আলিফটা শুধু লিখা থাকবে, এখানে যে এই যে জাবারটা আছে সেটা সরে যাবে। লিখাতে থাকবে কিন্তু পড়াতে থাকবে না।
ডাইরেক্ট ওয়াই এর মিলন হয়ে যাবে সিনের সাথে, তখন এটা শুধু লিখা থাকবে, পড়া থাকবে না। এটা হচ্ছে হামজাতুল ওয়াসল। আর আসলি হলে এই আলিফটাকে সহ পড়তে হবে। ঠিক আছে না? এটার বিস্তারিত বাহাস রয়েছে, এখন সেটা নিয়ে আলোচনা করা মুনাসিব মনে করছি না। লামটা, এই লামকে বলা হয় লামুত তারিফ। কি বলা হবে? লামুত তারিফ, অর্থাৎ মারিফ আল্লাম। লামুত তারিফ, মারিফ আল্লাম। ঠিক আছে না? এই ছিল আমাদের মুআররাব বিল লাম। দ্বিতীয় নাম্বার বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে মুদাফুন ইলাল মারিফা। 6 নাম্বার এটা না? 6 নাম্বার। মুদাফুন ইলাল মারিফা, মারিফার দিকে ইদাফাত হওয়া, মারিফার দিকে কোনো নিসবত দিয়ে দেওয়া, কোন ইসমকে মারিফার সাথে সম্পৃক্ত করে দেওয়া, সম্বন্ধ যুক্ত করে দেওয়া, তাহলে সেই ইসমটাও কি হয়ে যাবে? মারিফা হয়ে যাবে। আমরা পূর্বে মারিফার 5টি প্রকার পড়েছি। এই 5টি প্রকারের মধ্যে কোন একটিকে তার সাথে মিলিয়ে দেন, তাহলে সেটাও কি হয়ে যাবে? মারিফা হয়ে যাবে। মনে করেন এই কেতাবুন শব্দটি, কেতাবুন শব্দটি এটা মারিফা না নাকিরা? এটা ইসমে আলাম নয়, নাকেরা। ইসমে জমির নয়, ইসমে ইশারা নয়, মুআররাব বিল লাম, আলিফ লাম যুক্ত নেই। এটাকে আমরা কি মনে করছি? এটা নাকেরা। কেতাব একটি বই, নাকেরা। কার বই, এটা কোনো নির্দিষ্ট হচ্ছে না। কিন্তু আমি বলে দিলাম যে কেতাবটি জায়েদের, জায়েদের কেতাব বা জায়েদের বই, তাহলে এই যে জায়েদ, জায়েদটা কি? এই জায়েদটা হচ্ছে কি ইসমে আলাম। হ্যাঁ, কেতাব জাইদিন, জাইদের বই। তো এই জাইদটা মারিফা আছে, ওই জন্য এই জাইদের সাথে সম্পৃক্ত করে দেওয়ার জন্য এই কেতাবটাও কি হয়ে যাবে? এখন মারিফা হয়ে যাবে। ওই জন্য বলা হচ্ছে মুদাফুন ইলাল মারিফা, মারিফার দিকে ইদাফাত করে দেওয়া, নিসবত দিয়ে দেওয়া, সম্বন্ধ করে দেওয়া। এবার বললাম যে কিতাব হাদা, কিতাব হাদা এর বই, এর দিকে ইশারা করলাম। তো এটা কি? হাদা এটা ইসমে ইশারা, এটা হচ্ছে মারিফার প্রকার। তো কিতাবটাও মারিফা হলো। অনুরূপভাবে কিতাবুল্লাযী, আল্লাযী কি ইশারা করছে? কিতাবটাও মারিফা হলো। কিতাবুল ওয়ালাদি, কিতাবুল ওয়ালাদি, এবার ওয়ালাদ এটা হচ্ছে মারিফার প্রকার, মুআররাব বিল লাম। বিধায় এই আল ওয়ালাদটাও কি, কিতাবটাও কি মারিফা হয়ে যাচ্ছে, তার কারণ মুযাফ ইলাল মারিফা, মারিফার দিকে এখন ইজাফাত হচ্ছে। তো 6 নাম্বার ছিল কি? কোন নাকিরা ইসিমকে যদি মারিফার দিকে নিসবত দিয়ে দেওয়া হয়, তাহলে সেটাও কি হয়ে যাবে? মারিফা হয়ে যাবে। ঠিক আছে না? হ্যাঁ। অনুরূপভাবে আরেকটি উদাহরণ নেন। জি। আরেকজনকে বাকি এনে রাখবো কিতাবুহু, তার বই। কিতাবুহু, এই হুটা হচ্ছে জমির, জমির মারিফা, মারিফার দিকে এই কিতাব নাকিরা শব্দকে মারিফা ইজাফা দেওয়া হচ্ছে। ওই জন্য এখন কিতাব শব্দটি হচ্ছে মারিফা। ছিল 6 নাম্বার। 7 নাম্বার, 7 নাম্বার হচ্ছে মুনাদা, যাকে আহ্বান করা হয়, ডাকা হয়। আমরা কোন শব্দ দিয়ে ডাকি, "ও হে, ও শুনছো?" এই যে আমরা ডাকছি, তো যাকে ডাকা হয়, যাকে আহ্বান করা হয়, ঠিক আছে না? তো সেটাকে বলা হবে মুনাদা। এবং যেই হারফ বা যে অব্যয় দিয়ে ডাকা হবে তাকে বলা হবে হরফে নিদা বা হরফি নিদা। হরফে নিদা ৫ টা রয়েছে। এখানে আমরা বিশেষভাবে আ ইয়াটাকে উল্লেখ করব। আয়া, 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 হায়া, আর আহাল, হাল। এভাবে কতটি রয়েছে? ৪ টি বা ৫ টি এরকম রয়েছে। ৪ টি তো পড়েছি আমি। এখন আ সন্দেহ হচ্ছে ৪ টি। ইয়া যাইদু। স্যার ৫টি স্যার। ৫ টি না? জাযাকিল্লাহ খাইর। ৫ টি পড়িয়েছিলাম মাস্তারা? স্যার লিসনের স্যার কোরআনে ইয়া ৫ টি। ইয়া, ইয়া, স্যার ৫টি পড়িয়েছিলেন। ইয়া, আচ্ছা, ইয়া ইয়া আয়া হায়া আর হামজা মাফতুহা। হামজা মাফতুহা, জি। আর হাল নাকি? হালটাও আছে? তো যা হোক। তো এখানে ইয়া ওয়ালাদু, ইয়া ওয়ালাদু।
ইয়া ওয়ালাদুন, ইয়াটা হচ্ছে হারফে নেদা এবং যাকে ডাকা হচ্ছে এটা হচ্ছে মুনাদা। আসলে ওয়ালাদুন ছিল শব্দটি, ওয়ালাদুন। এবার ইয়া হারফে নেদা আসার কারণে এই তানবিনটা সরে যাচ্ছে। তানবিন কখন সরবে না সরবে আমরা বিস্তারিত পরবর্তীতে জানার চেষ্টা করব। এটা নাহগ্রামের সর্বশেষ ক্লাসের আগের ক্লাসটা, হ্যাঁ, সেকেন্ড লাস্ট ক্লাসে আমরা মুনাদা সম্পর্কে আলোচনা করব। এখানে শুধু যতগুলো আলোচনা করা হয়েছে সবগুলো শুধু বলা হয়েছে যে এখানে লিস্টটা পূর্ণ করা হচ্ছে যে মারিফা 7টি প্রকার। না হলে নেদা মুনাদা নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে সর্বশেষের সেকেন্ড লাস্ট ক্লাসে। মুজাফ ইলাল মারিফা তো কত আলোচনা হবে সেটা বলা যাবে না এখন। অনুরূপ ভাবে যতগুলো রয়েছে আসমাউল মৌসুলা বলেন, আসমাউল ইশারা বলেন বা আসমাউল জমির বলেন, জমায়ের বলেন, সবগুলোর বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা হবে। ইয়া ওয়ালাদো, এই ওয়ালাদটা হচ্ছে মুনাদা আর এটা হচ্ছে কি এখন মারিফা। তো মারিফার আমরা 7টি প্রকার পড়লাম। 1 ইসমে আলাম, 2 ইসমে জমির, 3 ইসমে ইশারা, 4 আসমাউল মৌসুলা, 5 মুআররাব বিল লাম, 6 6 6 হচ্ছে মুদাফ ইলাল মারিফা, 7 হচ্ছে মুনাদা। এই ছিল আমাদের মারিফার 7টি প্রকার। এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু নিয়ে আলোচনা করেছি একটি শব্দ কেন্দ্রিক একক শব্দ নিয়ে আমরা আলোচনা করেছি। সেটা জিন্সের দিক দিয়ে হোক, এরাবের দিক দিয়ে হোক, আদাদের দিক দিয়ে হোক বা উসাআতের দিক দিয়ে হোক। হ্যাঁ, জিন্স বলে তো এখানে মুজাক্কার হোক কিংবা মুয়ান্নাস হোক। এরা বলে তো সেটা রফা হোক, নাসাব হোক কিংবা জার হোক। আদাদ বলে তো সেটা ওয়াহিদ হোক বা মুসান্না হোক কিংবা জামা হোক। উসাআত বলে তো সেটা মারিফা হোক কিংবা নাকেরা হোক। যতটুকু আলোচনা করেছি সবগুলো শব্দ কেন্দ্রিক। আমরা বলেছি যে কেতাব শব্দটি মুজাক্কার না মুয়ান্নাস। আমরা কালাম বলেছি যে কালাম শব্দটি রফা, নাসাব না জার। আমরা আলোচনা করেছি যে কালামানি ওয়াহিদ তাসনিয়া জামা। এখানে তাসনিয়া যদিও হলো শব্দটা তো ওয়াহিদ না, একক শব্দ না, এর সাথে অন্য কোনো শব্দ তো জড়িনি আমরা, তো এটাও একক শব্দ। মারিফা নাকিরা যতগুলো আমরা পড়লাম সবগুলোই হচ্ছে কি একক শব্দ নিয়ে আমরা আলোচনা করেছি। গ্রামারের পরিভাষায় যখন কোনো শব্দকে এককভাবে ব্যবহার করা হবে তখন সেটাকে বলা হবে মুফরাদ। গ্রামারের পরিভাষায় যখন কোনো শব্দকে এককভাবে ব্যবহার করা হবে তখন তাকে বলা হবে কি মুফরাদ। আমরা এই গত 3 দিন থেকে আজ দিয়ে 4 দিন থেকে যা ক্লাস করছি সবগুলোই আলোচনা হয়েছে মুফরাদ কেন্দ্রিক। আজকে আমরা একটি মুফরাদের সাথে আরেকটি মুফরাদকে অ্যাড করব। তার পূর্বে আমি উসাআতের দিক দিয়ে একটু পরীক্ষা নিয়ে নিই। উসাআতের দিক দিয়ে দারুন শব্দটি মারিফা না নাকেরা? কে বলবেন? নাকেরা। নাকেরা। আমি নাকেরা পড়াইনি। আমি বলেছিলাম যে নাকেরা পড়াবার প্রয়োজন হবে না, তার কারণ মারিফা যদি আমরা জেনে নিই তো নাকেরা অটোমেটিকলি বেরিয়ে যাবে। তো দারুন শব্দটি হচ্ছে কি নাকেরা, তার কারণ মারিফার কোনো প্রকারের মধ্যে পড়ছে না। ইসমে আলাম নয়, ইসমে জমিন নয়, ইসমে ইশারা নয়, মুআররাব বিল লাম নয়, ইসমুল মৌসুলা নয়, অনুরূপ ভাবে মুনাদা নয়, আর মুজাফ ইলাল মারিফা কোনো প্রকারের মধ্যে পড়ছে না। অতএব এটা হচ্ছে কি নাকেরা। কিতাবুন শব্দটি মারিফা নাকেরা? নাকেরা। মিরওয়াহাতুন শব্দটি মারিফা নাকেরা? নাকেরা। আল্লাযীনা শব্দটি মারিফা নাকেরা? আল্লাযী মারিফা। প্রকার মারিফা। ইসমে মৌসুলের প্রকার। ইসম মাউসুল। আল্লাযীনা মারিফা নাকেরা? মারিফা। ইসম মাউসুল। তিলকা মারিফা নাকেরা? মারিফা। মারিফা। আচ্ছা, এবার আমি অন্যরকম ভাবে জিজ্ঞেস করছি।
এই দারুন শব্দটি এটা নাকেরা হলো, জিন্সের দিক দিয়ে মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। মুজাক্কার। কে বলবেন দারুন শব্দটি? দারুন শব্দটি মুয়ান্নাস। মুয়ান্নাস সেমাই মুয়ান্নাস। গল্পের মধ্যে পড়েছেন না? ওই হ্যাঁ গল্পের স্যার, মধ্যে গল্পের মুয়ান্নাস মধ্যে ছিল। হিসেবে আছে। জি জি, জি জি মুয়ান্নাস সেমাই রফা নাসাব না জার? রফা ওয়াফা। রফা। রফার অবস্থা। ওয়াহিদ মুয়ান্নাস, এটা ওয়াহিদ মুয়ান্নাস রাফার অবস্থায় পেশ দিয়ে রফাকে শো করা হয়। আচ্ছা, তারপর বলেন শব্দটি ওয়াহিদ হলো, ওয়াহিদ মুয়ান্নাস বলে দিয়েছি তো, এটা ওয়াহিদই হলো, তাই তো? কিতাবুন, এটা দ্বিবচন কি হবে রফার অবস্থায়? কিতাবুন কেতাবান দ্বিবচন কি হবে? কিতাবান। কিতাবানে। নাসাব জার কি হবে? কেতাবান, কেতাবিন থেকে দ্বিবচন, কেতাবাইনে। দ্বিবচন কেতাবাইনে স্যার আর কিতাবান। কেতাবাইনে, কেতাবানে নয়। যখন সেটা রফার অবস্থা হবে তখন কেতাবানে হবে। নাসাব জার কেতাবাইনে, কেতাবাইনে। মান করে দাও মানে অনুরূপ ভাবে মুসলিমুন, এখান থেকে জামা কি হবে? মুসলিমুন মুসলিমুনা জামা মুসলিমুনা। যদি বলা হয় মুসলিমিন, মুসলিমিন, মুসলিমিনটা জামা হ্যাঁ জামা কি হবে? জারে আছে জামা কি? জামা সালেম। জি জামা জামা সালেম। সালেম হ্যাঁ, জি বলেন। মুসলিমিনা। মুসলিমিনা, গুড। মুসলিমিন। আর যদি বলা হয় মুসলিমান, না জামা মুজাক্কার সালিম। জামা মুয়ান্নাস যখন বলবো তখন মুসলিমাতিন বলতাম আমি, ঠিক আছে না? মুসলিমাতিন, এটা ওয়াহিদ মুয়ান্নাস থেকে জামা মুয়ান্নাস সালিম হবে, আর ওয়াহিদ মুজাক্কার থেকে জামা মুজাক্কার সালিম হবে। মুসলিমান, এখান থেকে মুসলে জামা। বলেন ওটা জামা জামা বলবো। মুজাক্কার, মুসলিমিনা হ্যাঁ মুসলিমিনা মুসলিমিনা। আচ্ছা, ফাসিকাতান, ফাসিকাতান বলেন জামা মুয়ান্নাস বলেন। ফাসিকাতুন ফাসিকাতিন ফাসিকাতিন, ফাসিকাতিন। ফাসিকাতিন। আর যদি বলা হয় ফাসিকাতিন, ফাসিকাতুন। হ্যাঁ। আচ্ছা, ফাসিকাতুন এখান থেকে তাসনিয়া বানান। ফাসিকাতানি, এটা রফা রয়েছে, রফার অবস্থায় ফাসিকাতানি, ফাসিকাতানি। আর যদি বলা হয় তাসনিয়া বানান, এখান থেকে ফাসিকাতান, আর ফাসিকাতিন থেকে ফাসিকাতাইনি, তাই না? এই ছিল আমাদের একটু সংক্ষিপ্ত দেখলাম যে কিছুটা মনে আছে আর নেই। আলহামদুলিল্লাহ মনে আছে। এবার আমরা এক স্টেপ এগিয়ে যাই, যেটা নিয়ে আলোচনা করতে চাইছিলাম যে আজদিন পর্যন্ত যা কিছু আলোচনা করলাম মুফরাদ কেন্দ্রিক, ওয়াহিদ কেন্দ্রিক, এক মুফরাদ। যখন কোনো পরিভাষায় কোনো শব্দ এককভাবে ব্যবহার হয় তখন তাকে কি বলা হয় গ্রামার পরিভাষায়? মুফরাদ। আজকে আমরা একই স্টেপ এগিয়ে আমরা মুফরাদের সাথে আরেকটি মুফরাদকে যুক্ত করব। যখন একটি মুফরাদ আরেকটি মুফরাদের সাথে যুক্ত হবে তখন তার নাম পড়বে মুরাক্কাব। তার নাম হবে মুরাক্কাব। মুরাক্কাব শব্দের অর্থ হচ্ছে জোড়। তার অর্থ হবে কি? জোড়। একটির সাথে আরেকটি আমরা জোড় দিব। আমি কিছু বাক্য লিখছি, শুধু আপনাদেরকে এখানে দেখতে হবে যে বাক্যটার দ্বারা কথা বোঝা যাচ্ছে না যাচ্ছে না, ঠিক আছে? সম্পূর্ণ যদি কথা বোঝা যায় তাও তবুও বলবেন, আর যদি না বোঝা যায় তবুও সেটা বলবেন, ঠিক আছে না? সৎ ছেলে, সৎ ছেলে, এটা সম্পূর্ণ বোঝা যাচ্ছে না। যাচ্ছে না, সম্পূর্ণ বোঝা যাচ্ছে না। আচ্ছা, এটা বলেন জাহিদের বই। যাদের এটাও বোঝা যাচ্ছে না স্যার। বোঝা যাচ্ছে না। আচ্ছা, এটি ঘর।
এই ঘর। এটাও সেটা বইয়ে বুঝা যাচ্ছে? না স্যার, বোঝা যাচ্ছে না। না ঘরের মধ্যে স্যার ঘরের না মধ্যে স্যার, এটাও বোঝা যাচ্ছে না স্যার। ঘরের মধ্যে এটা বই যাচ্ছে না। বুঝা যাচ্ছে না। জি না, বইটি নতুন, স্যার বইটি এটার দ্বারা নতুন। সম্পূর্ণ বোঝা এটাও যাচ্ছে। এটার দ্বারা কথা সম্পূর্ণ বোঝা যাচ্ছে। আমি লিখছি, ওটা রেখে দেন, যখন রেখে দেন, যখন রেখে দেন। বইটি নতুন, কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে। ধোয়া নেই, ধোয়া নেই। বইটি নতুন, কথা বোঝা যাচ্ছে? 1 মিনিট, 1 মিনিট। আপনি ওতে রেখে দেন না, দুদিনে রেখে দেন। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখানে আমি 5টি বাক্য লিখেছি, তার মধ্যে 4টি বাক্য বলবো না আমি, 5টি মুরাক্কাব লিখেছি, তার মধ্যে 4টি মুরাক্কাব এর দ্বারা কথা বোঝা যাচ্ছে না। লাস্টের যেটা মুরাক্কাব রয়েছে শেষের, তার দ্বারা কথা বোঝা যাচ্ছে। তার মানে আমি এখানে মুরাক্কাবকে 2 ভাগে ভাগ করতে চাইছি। এমন মুরাক্কাব যার দ্বারা কথা বোঝা যায় না, সেই মুরাক্কাবকে বলা হবে মুরাক্কাবে নাকিস। অর্থাৎ এই 4টি বাক্য হচ্ছে মুরাক্কাবে নাকিসের উদাহরণ। এর দ্বারা কথা বোঝা যাচ্ছে মুরাক্কাব, এর নাম পড়বে মুরাক্কাবে তাম। অতএব শেষের যে বাক্যটি লিখেছি সে বাক্যটি হবে তামের উদাহরণ। মনে রাখতে হবে, এটি মুরাক্কাবে তাম শুধু নয়, এটা কি জুমলা বলা হয়। কি বলা হয়? জুমলা। আর সেটা জুমলা ইসমিয়াও হতে পারে, ফেলিয়াও হতে পারে। কথা পরিপূর্ণ জুমলা বাক্য, এটা হচ্ছে তাম। তার অপর নাম হচ্ছে জুমলা, এর অপর নাম হচ্ছে মুরাক্কাবে তাম, মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে ইসনাদি, আর আর কালাম। কালামও বলা হয়, মুরাক্কাবে তাম বলা হয়, মুরাক্কাবে মুফিদ বলা হয়, মুরাক্কাবে ইসনাদি বলা হয়, আর জুমলা বলা হয়। যেটাই নাম ধরেন না কেন, যার দ্বারাই মনের ভাব প্রকাশ হবে বা মনের ভাব প্রকাশ করা যাবে, আর শ্রোতার সামনে বা যারা শ্রোতা থাকবে তাদেরও মনে কোনো সন্দেহ থাকবে না, সেটা হবে জুমলা বাক্য। আর সহজ ভাষায় বোঝার চেষ্টা করি যে নাকেস এমন কিছু শব্দের সমন্বয়ে কিছু মুরাক্কাব যার দ্বারাই কথা সম্পূর্ণ হবে না। 2 বা 2 এর অধিক শব্দের এমন সমন্বয়, 2 বা 2 এর অধিক শব্দের এমন সমন্বয় যার দ্বারা কথা সম্পূর্ণ হবে না, সেটা হবে মুরাক্কাবে নাকিস। আর 2 বা 2 এর অধিক শব্দের এমন সমন্বয় যার দ্বারা কথা বুঝে যাবে, সেটা হবে কি মুরাক্কাবে তাম। তাই না? এবার কেউ বলতে পারেন যে ইদরিব, এটা হচ্ছে পরিপূর্ণ বাক্য, 2টি বাক্য নেই, 2টি শব্দ নেই, কিন্তু পরিপূর্ণ বাক্য কেন হয়েছে। এর উত্তর আমার কাছে আছে, কিন্তু আমি এখন দিব না। আশা করছি এখন এ পর্যায়ে কেউ প্রশ্ন এভাবে করবেও না। মুরাক্কাবে তাম আর মুরাক্কাবে নাকিস আরেকটি কথা বলে দিই। মুরাক্কাবে তাম আর মুরাক্কাবে নাকিস সম্পর্কে আমরা জানলাম, এর দ্বারা কথা বোঝা যাবে না, আর তাম দ্বারা কথা বোঝা যাবে। আর অপর নাম হচ্ছে জুমলা। জুমলা আমরা পরবর্তী দিনে আলোচনা করব। আমরা মুরাক্কাবে নাকিস নিয়ে আলোচনা করতে এখন চাইছি, তার কারণ মুরাক্কাবে নাকিস গুলো বাক্যের অংশ বনবে। মুরাক্কাবে একটা কথা বলছি, মুরাক্কাবে নাকিস গুলো, এই কথাটা লিখে নেবেন। মুরাক্কাবে নাকিস যতগুলো হবে বাক্যের অংশ বনবে, পরিপূর্ণ বাক্য বনতে পারবে না। এই যে তাম বললাম না, এই সবের অংশ বনবে মুরাক্কাবে নাকিস গুলো, কিন্তু পরিপূর্ণ বাক্য বনতে পারবে না। যখন আমরা মুরাক্কাবে তাম পড়বো তখন আমরা দেখতে পাবো যে মুরাক্কাবে নাকিস গুলো কিভাবে মুরাক্কাবে তামের মধ্যে ব্যবহার করা হয়েছে। আমরা এই 4টি মুরাক্কাব নিয়ে আলোচনা করবো। আগে মুরাক্কাবে এই প্রথম যে মুরাক্কাব রয়েছে, এই মুরাক্কাবকে নিয়ে আজকে আলোচনা করব। তারপরে আমরা আগামী 2-3টা ক্লাসে মুরাক্কাবে নাকিসের মধ্যে যতগুলো মুরাক্কাবে নাকিস রয়েছে, জায়েদের বই, এই ঘর, ঘরের মধ্যে, সবগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করব। আজকে আমরা
সৎ ছেলেকে নিয়ে আলোচনা করব। সৎ ছেলে। আমাদের বাক্য হচ্ছে সৎ ছেলে। সৎ ছেলে। সবগুলোতে দুটি করে ছিল, শব্দ ছিল, একটা সৎ একটা ছেলে। অনুরূপভাবে আমাদের জায়েদের বই, জায়েদ একটা, বই একটা, এটি বই, এটি একটা বা এই বই, এই একটা আর বই একটা, ঘরের মধ্যে, ঘর একটা, মধ্যে একটা, সবগুলোই দুটি করে ছিল। তো সবগুলোই দুটি মুফরাদ ছিল। সৎ একটি মুফরাদ, এখানে ছেলে একটি মুফরাদ, দুটি মুফরাদ নিয়ে আমাদের মুরাক্কাব তৈরি হচ্ছে। আমরা একটু লক্ষ্য করি সৎ ছেলের দিকে। সৎ ছেলে এমন একটি মুরাক্কাবে নাকিস, আমরা তো স্পষ্ট হয়েছি সৎ ছেলে এটি এমন একটি মুরাক্কাব যেটা হচ্ছে নাকিস, অসম্পূর্ণ মুরাক্কাব। তো এমন একটি মুরাক্কাবে নাকিস যে এক ইসিম অন্য ইসিমের গুণ বর্ণনা করছে। এই শব্দটা, এই সৎ শব্দটা, এটা ছেলের গুণ বর্ণনা করছে, ঠিক আছে না? তাহলে এমন মুরাক্কাবে নাকিস যেখানে এক ইসিম অন্য ইসিমের গুণ বর্ণনা করবে, তো সে মুরাক্কাবের নাম পড়বে মুরাক্কাবে তৌসিফি। মুরাক্কাবে তৌসিফি। তাহলে মুরাক্কাবে তৌসিফি কাকে বলা হয়? মুরাক্কাবে তৌসিফি এমন এক মুরাক্কাবে নাকিসকে বলে যেখানে এক ইসিম অন্য ইসিমের গুণ বর্ণনা করবে, সেটা হচ্ছে কি মুরাক্কাবে তৌসিফি। যে শব্দর দ্বারা গুণ বর্ণনা করবে তাকে বলা হবে সিফাত, আর যার গুণ বর্ণনা করবে তাকে বলা হবে মৌসুফ। বলেন সৎ ছেলে, গুণ কার বর্ণনা করছে? ছেলেটির। যার গুণ বর্ণনা করবে তাকে বলা হবে মৌসুফ, আর যে শব্দ দ্বারা গুণ বর্ণনা করবে তাকে বলা হবে সিফাত। এবার যদি বলা হয় ভালো ছেলে, আপনারা বলেন ভালো ছেলে, এখানে মৌসুফ কোনটা আর সিফাত কোনটা? ভালো সিফাত আর ছেলে ছেলে মৌসুম, মন্দ ছেলে, ভালো সিফাত। মন্দ ছেলে, ছেলে মৌসুম, মন্দ সিফাত। সিফাত। খারাপ ছেলে, খারাপ মৌসুফ সিফাত, আর ছেলে মৌসুফ। তাহলে এখানে আমাদের মুরাক্কাবে তৌসিফের দুটি জুজ অংশ আসছে, একটা হচ্ছে মৌসুফ আর আরেকটা হচ্ছে সিফাত। সিফাত। আরবিতে, আরবির কথা বলছি, আরবিতে মৌসুফ আগে আসবে, আগে, আর সিফাতটা কি পরে। কিন্তু অন্যান্য ভাষায় সিফাতটা আগে আসে, অন্য সব ভাষায়। উর্দুতে দেখেন নেক লড়কা, সৎ ছেলে, নেক লড়কা, নেক শব্দটা আগে আসলো না? অনুরূপ ভাবে অনেস্ট বয়, অনেস্ট শব্দটি আগে আসলো না? সিফাত শব্দটা আগে আসছে। অনুরূপ ভাবে আহ ভালো ছেলে বা সৎ ছেলে আমরা লিখে বাংলাতে করছি, তো গুণবাচক শব্দগুলো প্রত্যেক ভাষাতে আগে আসবে, কিন্তু আরবিতে গুণবাচক শব্দটা পরে আসবে, ঠিক আছে না? গুণবাচক সিফাতটা পরে আসবে, এটা আমাদের মনে রাখতে হবে। আমরা তো এটা জানবো যে কিভাবে অনুবাদ করব, আর রোজ কি হবে আমরা অবশ্যই জানবো। আমরা এখন শুধু কিছুটা মুরাক্কাবে তৌসিফিকে তৈরি করার জন্য কিছুটা রুলস জেনে নিই, কিছুটা নিয়ম জেনে নিই। নিয়ম তো অবশ্যই জানবো, তার পূর্বে আমরা আরেকটা জিনিস জেনে নিই, সেটা হচ্ছে মৌসুম সিফাতকে চেনার জন্য বা তাড়াতাড়ি সেগুলোর অ্যানালাইসিস করার জন্য কিছু সিম্বল দিব, কিছু চিহ্ন দিব, যে চিহ্নগুলো আপনারা খাতাতে নোট করবেন আর সেগুলো অ্যাপ্লাই করতে হবে। আমরা ইসিমকে জানার জন্য চারটি জিনিস জানা প্রয়োজন মনে করেছিলাম। ইসিমকে জানার জন্য চারটি জিনিস জানা প্রয়োজন মনে করেছিলাম। এক, সে ইসিমটি
হয়তো জিন্সের দিক দিয়ে মুজাক্কার হবে। আমি জিন্স এরাব আর আদাদ সবগুলো লিখে নিচ্ছি। জিন্স, এরাব, আদাদ আর উসাত। ইসিমকে জানার জন্য এই চারটি জিনিস জানা আবশ্যিক। জিন্স বলে তো সেটা হয় ইসিমটা মুজাক্কার হবে কিংবা মুয়ান্নাস হবে। এরাব বলে তো সেটা হয়তো রফা হবে বা নাসাব হবে কিংবা জার হবে। আদাদ সেটা হয়তো ওয়াহিদ হবে বা মুসান্না হবে কিংবা জামা হবে। উসাত সেটা হয়তো মারিফা হবে কিংবা নাকেরা হবে। মারিফা হবে কিংবা নাকেরা হবে। আচ্ছা বলেন তো, এই চারটি টপিক, 1 নম্বর টপিক, 2 নম্বর, 3 নম্বর আর 4 নম্বর, এই চারটি টপিকে কতটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? মুজাক্কার মুয়ান্নাস 2টি, রফা নাসাব জার 3, 3 দিয়ে 5, ওয়াহিদ মুসান্না জামা 8, মারিফা নাকিরা 10, সব মিলে 10টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা মুজাক্কার মুয়ান্নাস এখন লিখব না। এখন তার পরিবর্তে আমরা কিছু চিহ্ন ব্যবহার করব। মুজাক্কার মুয়ান্নাস না লিখে আমরা মুজাক্কারের জন্য এই চিহ্নটি ইউজ করব। মুয়ান্নাসের জন্য আমরা এই সিম্বল, এই চিহ্নটি ইউজ করব, ব্যবহার করব। রফার জন্য আমরা উপরে অ্যারো চিহ্ন ইউজ করব। নাসাবের জন্য এই নিচের অ্যারো চিহ্ন, আর জারের জন্য এই একটা অ্যারো চিহ্ন ইউজ করব। ওয়াহিদের জন্য এস ব্যবহার করব সিঙ্গুলার, আর জামার জন্য পি ব্যবহার করব প্লুরাল জন্য, আর মুসান্নার জন্য আমরা এম ব্যবহার করব, মুসান্না। ঠিক আছে? মারিফার জন্য ডেফিনাইট ডি ব্যবহার করব, আর নাকিরার জন্য ইনডেফিনাইট আই ব্যবহার করব। এই হবে আমাদের কোনো শব্দের পরিচয়, বা যতগুলো আমরা 10টা জিনিস পড়েছি, এই 10টা জিনিসের সিম্বল বা চিহ্ন। এবার আমরা চলে যাব ওই বাক্যটার দিকে, মুরাক্কাবে তৌসিফি, মৌসুফ, সিফাত, সৎ ছেলেটার দিকে, দিয়ে আমরা অ্যানালিসিস করার চেষ্টা করব। সৎ আর এটা হচ্ছে ছেলে। সৎ হচ্ছে সিফাত প্লাস হচ্ছে, আর ছেলে হচ্ছে মৌসুফ। আচ্ছা, রুলস নিয়ে আমরা রুলস তো নিব অবশ্যই। আমরা ভোকাবুলারি নিয়ে নিই। ছেলের জন্য আল ওয়ালাদ শব্দটি আছে, আমরা ওয়ালাদুন শব্দটি দিচ্ছি, শুধু ওয়ালাদুন, ওয়ালাদুন। আর সতের জন্য সালিহুন শব্দটি আমরা ব্যবহার করছি, ওয়ালাদুন সালিহুন। এবার আমরা এখানে রুলস কায়দা অ্যাপ্লাই করব। মনে রাখতে হবে, মৌসুফ যা হবে আরবি ভাষায় সিফাত তাই হবে। মৌসুফকে ফলো করবে সিফাতটি 4টি জিনিস দিয়ে। ওই যে 4টি জিনিস লিখেছি না, জিন্স, এরাব, আদাদ, উসাত, এই 4টি জিনিসের দিক দিয়ে মৌসুফকে সিফাত ফলো করবে। অর্থাৎ মৌসুফটি যদি জিন্সের দিক দিয়ে মুজাক্কার হয় তো সিফাতও মুজাক্কার হবে, আর মৌসুফ মুয়ান্নাস হলে সিফাতও মুয়ান্নাস হবে। এরাবের দিক দিয়ে মৌসুফ রফা হলে হবে, নাসাব হলে নাসাব, জার হলে জার হবে। আদাদের দিক দিয়ে মৌসুফ ওয়াহিদ হলে সিফাত ওয়াহিদ, তাসনিয়া হলে তাসনিয়া, জামা হলে জামা। অনুরূপ ভাবে উসাতের দিক দিয়ে মৌসুফ মারিফা হলে সিফাতটি মারিফা হবে, আর নাকিরা হলে নাকিরা। এ হচ্ছে রুলস, নিয়ম। আমরা এখানে দেখে নেব, অ্যানালাইসিস করে নেব। আল ওয়ালাদ এই শব্দটি হচ্ছে কি? এই শব্দটি মৌসুফ। ওয়ালাদকে আমরা মৌসুফ আকারে দেখেছি। এটাকে আমরা এখন অ্যানালাইসিস করব 4টি দিক দিয়ে, যে মৌসুফ কি অবস্থা রয়েছে। এরাব, আদাদ, জিন্স, উসাত, এই 4টি জিনিসকে আমাদের পরিপোক্ত রাখতে হবে, না হলে কিন্তু অ্যানালাইসিস করা সম্ভব হবে না। ওই জন্য বলেছিলাম, যার 4টি জিনিস ক্লিয়ার হয়ে যাবে তার 80% গ্রামার ক্লিয়ার হয়ে যাবে। যারা আমাদের পূর্বের ব্যাচের স্টুডেন্ট আছে তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন
যে এই চারটি জিনিসের মূল্য মহত্ব কি রয়েছে। তারা বলে দিবেন যে এই চারটি জিনিস যদি কেউ শিখে নিয়েছে, বুঝে নিয়েছে, তাহলে আর পরবর্তীতে আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। আমরা দেখে নিচ্ছি ওয়ালাদ শব্দটিকে, অ্যানালিসিস করে নিচ্ছি। সর্বপ্রথম আমরা জিন্সের দিক দিয়ে দেখে নেব যে জিন্সের দিক দিয়ে মুজাক্কার না মুয়ান্নাস ওয়ালাদ শব্দটি। মুজাক্কার। ওয়ালাদ শব্দটি মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। মুজাক্কারের জন্য আমরা মুজাক্কার শব্দটি লিখবো না এখন, আমরা এখানে শুধু এই অ্যারো এই চিহ্নটা লিখবো, এটা মুজাক্কার। বলেন এরাবের দিক দিয়ে রফা নাসব মেজার? রফা। রাফা রাফা রফা, তার মানে এটা আমরা এই চিহ্নটা দিব, রফা শব্দটা লিখবো না। বলেন আদের দিক দিয়ে ওয়াহিদ মুসান্না জামা, ওয়াহিদ। ওয়াহিদ এর জন্য এস ব্যবহার করবো, সিঙ্গুলার। আচ্ছা উসাত মারিফা নাকেরা? নাকিরা। নাকেরা আই ব্যবহার করছি। তবে মনে রাখবেন এই বাক্যটি মারিফা নাকেরা, এটা আমাদের প্রশ্ন চিহ্ন আছে। সৎ ছেলে এটা মারিফা নাকেরা, এর জন্য আমাদের প্রশ্ন চিহ্ন আছে যে এটা মারিফা নাকেরা। গ্রামারবিদরা বলেন যদি কোন শব্দের শুরুতে এক বা একটি কোন বা কিছু এরকম শব্দ থাকে তাহলে সে বাক্যটা নাকেরা হবে। একটি কোনো কিছু, যেন হচ্ছে একটি ছেলে এসো তো, তো কোনো নির্দিষ্ট ছেলে আসবে? ধরেন যে 10-15টা ছেলে এক জায়গাতে আছে, আমি ডাক দিলাম একটি ছেলে এসো তো, কোনো নির্দিষ্ট ছেলে আসবে? না, আসবে না। অনির্দিষ্ট ভাবে ডাক দেওয়া হয়েছে, তার মানে একটি শব্দটি অনির্দিষ্টকে বহন করে। কোনো কোনো ছেলে এসো তো, সেখানে আবার অনির্দিষ্ট ভাবে ডাকা হচ্ছে। কিছু ছেলে এসো, নাম ধরে ডাকা হয়নি, কিছু ছেলে এসো, এখনো অনির্দিষ্ট। তার মানে এরকম যদি শব্দ থাকে, কোন শব্দ একটি সৎ ছেলে, তাহলে ওয়ালাদুন সালিহুন এটা তার জন্য অ্যাপ্লিকেট ছিল। কিন্তু এখানে আমরা একটি কোনো কিছু শব্দ ব্যবহার করিনি, বিধায় এই বাক্যটি হচ্ছে মারিফা। মারিফা যখন বাক্য হবে তখন আমরা কি করব, উভয়টাতে আলিফ লাম যুক্ত করে দেবো, ঠিক আছে না? কি যুক্ত করব? আলিফ লাম যুক্ত করছি। এখানে আমরা আল ওয়ালাদ শব্দটি নিলাম, আল ওয়ালাদু তানবিন ছিল, আলিফ লাম যুক্ত হলো, তানবিন সরে গেল, আল ওয়ালাদু। এবার বলেন আল ওয়ালাদ শব্দটি মারিফা না কেরা? মারিফা। এবার তার জন্য আমরা ডি ব্যবহার করব, ডেফিনেট। এবার এখানে চারটা জিনিস অ্যানালাইসিস করে নিয়েছি, এখানেও চারটা দিক দিকে এখানে অ্যানালাইসিস করতে হবে। জিনসের দিক দিয়ে সালিহুন মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। মুজাক্কার এরাবের দিক দিয়ে রফা নাসব মেজার? নাসাব রফা। নো, নাসব কি করে হলো? রাফা রাফা রফা রাফা 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 রাফা। এটা ওয়াহিদ তাসনিয়ার জামা? ওয়াহিদ। ওয়াহিদ মারিফা না কেরা? নাকিরা। নাকেরা হ্যাঁ না কেরা না? তো এখানে তো মারিফা আছে, এখানে তো মারিফা আছে, এখানেও মারিফা করতে হবে। তার মানে সবকিছু তো ঠিক ছিল, কিন্তু এবার এখানে বলছে যে একে মারিফা করতে হবে, তার কারণ এটা মৌসুফ রয়েছে, মৌসুফকে ফলো করবে। বিধায় এখানে আমাদের আলিফ লাম যুক্ত করা এখন প্রয়োজন পড়লো। as-salihu ওয়ালাদা আল ওয়ালাদু as-salihu। এবার এখানেও কিন্তু মারিফা হলো। এখানে চারটা জিনিস যাই হবে, এখানেও কিন্তু সিফাতটা সেম হবে, আল ওয়ালাদু as-salihu। এবার যখন এটাকে মিলিয়ে পড়বো তখন এই যে বলেছিলাম এটা হামজাতুল ওয়াসল, যখন মিলিয়ে পড়া হবে তখন বলা হবে এইভাবে আল ওয়ালাদুস সালিহু, সৎ ছেলে, ঠিক আছে না? অনুরূপ ভাবে যদি বলা হয় সৎ মেয়ে, এখানেও একটি বা কোনো কিছু শব্দ ব্যবহার করছি না, বলছি শুধু সৎ মেয়ে। সৎ মেয়ে একটি মুফরাদ, দ্বিতীয় মুফরাদ মেয়ে। দেখেন অনুবাদ করার নিয়ম মুরাক্কাবে তৌসিফিতে লিখে নেবেন, কথাটি নোট করে নেবেন। মুরাক্কাবে তৌসিফিতে অনুবাদ করার নিয়ম হচ্ছে যেখান থেকে বাংলা শেষ হবে সেখান থেকে আরবি শুরু হবে, যেখান থেকে বাংলা শেষ হবে মেয়ে দিয়ে বাংলা শেষ হচ্ছে, আরবি শুরু হবে মেয়ে দিয়ে, অর্থাৎ আল বিন্ত।
আল বিন্তু। স্যার তারপর শেষে তখন সলিড সতের জন্য সলিহ শব্দটি আমরা ব্যবহার করছি, সলিহুন। অ্যানালাইসিস করবো আমরা বিনকে, তারপর এটা হচ্ছে কি মৌসুফ, এটা হচ্ছে মৌসুফ, আর এটা হচ্ছে সিফাত। সিফাত মৌসুফকে আমরা জিন্সের দিক দিয়ে অ্যানালাইসিস করবো, বিনকে জিন্সের দিক দিয়ে অ্যানালাইসিস করছি। মুযাক্কার না মুয়ান্নাস বিন? মুয়ান্নাস। মুয়ান্নাস মুয়ান্নাস কোন প্রকার? হাকিকি, গায়র হাকিকি, সেমাই, কিয়াসি, আলামাতি কোনটা? হাকিকি। হাকিকি। তার বিপরীতে মুযাক্কার ইবনু রয়েছে, ওলাদু। আওলাদ। ইবনু রয়েছে। হ্যাঁ, জি আচ্ছা, এখানে আমরা দেখতে পেলাম যে এটা কি রয়েছে, মুয়ান্নাস রয়েছে। রফা নাসাব নাজার এরাবের দিক দিয়ে রফা রফার অবস্থা রয়েছে। বলেন আদাদ, ওয়াহিদ, তাসনিয়া, জামা। ওয়াহিদ ওয়াহিদ এস মারিফা নাকিরা। মারিফা। মারিফা। মারিফা তার মানে এখানে যে আমাদের সিফাতকে করতে হবে, মুয়ান্নাস করতে হবে, রফার অবস্থা করতে হবে, সিঙ্গুলার করতে হবে, আর মারিফা করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই শব্দটি মুয়ান্নাস নেই, মানে সলিহুন এটা হচ্ছে গুণবাচক শব্দ। এটাকে আমরা গোলতা যদি যুক্ত করে দিই তাহলে হয়ে যাবে কি সলিহাতুন। গোলতা যুক্ত করে দিলাম, সলিহাতুন এটা এখন মুয়ান্নাস হয়ে গেল। রাফার অবস্থায় আছে, সলিহাতুন রাফার অবস্থা রয়েছে। সিঙ্গুলার এক জি বচন রয়েছে, সলিহাতুন হ্যাঁ এক বচন রয়েছে। মারিফা কি রয়েছে? সলিহা নেই। অতএব এটাকে আমরা মারিফা করতে হবে, আলিফ লাম যুক্ত করলাম দিয়ে তখন as-সলিহাতু মিলিয়ে পড়বো আল বিনতু সলিহাতু। আলিফ লিখা থাকবে, পড়াতে থাকবে না, তার কারণ এটা হচ্ছে হামজাতুল ওয়াসল। আল বিনতু সলিহাতু সৎ মেয়ে। যদি বলা হয় দুটি সৎ ছেলে তাহলে কি হবে? আল ওয়ালাদানি আল ওয়ালাদানে as-সলিহানি। সলিহানে দুটি সৎ মেয়ে আল বিনতানি আল বিনতানে হাতানি। সলিহাতানি as-সলিহাতানি। যদি বলা হয় সৎ ছেলেগুলো তাহলে আল আওলাদু আল আওলাদু সলিহাতুন as-সলিহুনা। as-সলিহুনা সৎ মেয়েগুলো আল বানাতুস সলিহাতু। আল বানাতুস বানাতু সলিহাতুন সলিহাতু, আল বানাতুস সলিহাতু। এইভাবে আমাদের পরস্পরে মিল থাকতে হবে। এখানে দ্বিবচন রয়েছে, এটাও দ্বিবচন রয়েছে, এটা রফর অবস্থায়, এটাও রফর অবস্থায়, এটা মুজাক্কার রয়েছে, এটা মুজাক্কার রয়েছে। আর অনুরূপ ভাবে এটা মারিফা রয়েছে, এটাও মারিফা রয়েছে। বিনতানে মুয়ান্নাস রয়েছে, এখানে মুয়ান্নাস রয়েছে, এখানে রফর অবস্থায়, এখানে রফর অবস্থা। এখানে দ্বিবচন রয়েছে, এখানেও দ্বিবচন রয়েছে, এখানে মারিফা রয়েছে, এখানে মারিফা রয়েছে। আওলাদু জামা রয়েছে, সলিহুনা জামা রয়েছে, এখানে মারিফা রয়েছে, এখানে মারিফা রয়েছে। আওলাদ মুজাক্কার রয়েছে, সলিহুনা মুজাক্কার রয়েছে। মারিফা অনুরূপভাবে আহ আদায়ের দিক দিয়ে জামা রয়েছে, এখানেও জামা রয়েছে, সব দিক দিয়ে মিল রয়েছে। আল বানাত এটা জিনসের দিক দিয়ে মুজাক্কার মুয়ান্নাস রয়েছে, সলিহাত এটা মুয়ান্নাস রয়েছে। এখানে রফর অবস্থা রয়েছে, আর সলিহাত রফর অবস্থা। এখানে আমরা দেখতে পাচ্ছি তার অবস্থা রয়েছে আল বানাত রফর অবস্থা, এটা রফর অবস্থা। আর আদায়ের দিক দিয়ে জামা, সলিহাত জামা, আর উসারের দিক দিয়ে মারিফা আর সলিহাত এটা হচ্ছে মারিফা রয়েছে, সবগুলোতে মিল রয়েছে। এই ছিল আমাদের মুরাক্কাবে তৌসিফির নিয়ম। মৌসুফ যা হবে সিফাত কেও তাই হতে হবে চারটি দিক থেকে, এরাব, আদাদ, জিন্স, উসাত। চারটি জিনিসের কি মহত্ব রয়েছে সেটা ইনশাল্লাহ আগামী আরো 2-4টা ক্লাসে বুঝে নেবেন যে হ্যাঁ এই চারটে জিনিস কি আপনাদের দেওয়া হয়েছে বা আপনাদেরকে পড়ানো হয়েছে। এবার আমি একটা এক্সেপশন ব্যতিক্রম কায়দা আমি আপনাদের বলতে চাইছি। যখন কোনো গ্রামার পড়া হবে তখন তার জন্য ব্যতিক্রম ধর্মী গ্রামার মাথায় রাখতে হবে। এটা তার কারণ এটা হচ্ছে একটা কায়দা যে প্রত্যেক গ্রামারে একটা ব্যতিক্রম থাকবে। যেহেতু এটা একটা কায়দা তো এমন কিছু গ্রামার থাকবে যার ব্যতিক্রম থাকবে না, ঠিক আছে না? এর ব্যতিক্রম কি? এর ব্যতিক্রম হচ্ছে এটাই যে যখন মৌসুফটি গায়ের আকিলের বহুবচন হবে। মৌসুফের কথা বলছি, এই মৌসুফ 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 মৌসুফটি যখন গায়ের আকিলে হবে তখন সিফাতটি ওয়াহিদ মুয়ান্নাসি ব্যবহার করা হবে।
ওয়াহিদ মুয়ান্নাসই নয়, ওয়াহিদ সাধারণত ওয়াহিদ মুয়ান্নাস ব্যবহার করা হয়, তবে জামা মুয়ান্নাস ব্যবহার করা যেতে পারে। তাহলে গায়ের আকেল কাকে বলা হয়? আকেল আমরা জেনে নিই, গায়ের আকেল জানার প্রয়োজন নেই। আকেল, আকেল 3 প্রকার মানুষ, 3 প্রকার সৃষ্টি আল্লাহর। জিন, আহ জিন, একটা হচ্ছে ইনসান, আর একটা হচ্ছে কি ফেরেশতা। ফেরেশতা, এই 3 প্রকার আল্লাহর সৃষ্টিকে কি বলা হয়? আকেল। পরে যত জীবজন্তু রয়েছে, জড় পদার্থ রয়েছে, সবগুলো হচ্ছে কি গায়ের আকেলের মধ্যে পড়বে। গায়ের আকেল, এগুলো হচ্ছে কি আকেল। এই 3 প্রকার হচ্ছে ফেরেশতা, জিন, ইনসান। আকেল, বাদ বাকি যত আসবে সব গায়ের আকেল। কালামুন, কালামুন আকেল না গায়ের আকেল? গায়ের আকেল। গায়ের আকেল। যদি বলছি যে নতুন কলমগুলো, নতুন কলমগুলো দেখলাম আমি, গায়ের আকেল। নতুন, কথা বলবেন না প্লিজ, আর কিছুক্ষণ, আর 2-4 মিনিটের মধ্যে ক্লাস শেষ করবো। নতুন কলমগুলো, তাহলে নতুন কলমগুলো, কলমগুলো দিয়ে শেষ হলো, বাংলা আরবি শুরু করবো সেখান থেকে। আল আকলামু, কালামের বহুবচন আল আকলাম। আল-আকলামুজ জাদিদাত। আল আকলামু, এটাকে আমরা অ্যানালাইসিস করি। এটা জিন্সের দিক দিয়ে কি রয়েছে? জিন্সের দিক দিয়ে মুযাক্কার রয়েছে, অনুরূপভাবে বাফার অবস্থা রয়েছে, অনুরূপভাবে জামা রয়েছে, পি রয়েছে, জামারে হ্যাঁ, মারেফা রয়েছে। অনুরূপভাবে মারিফা রয়েছে। এটাকে আমাদের কি করতে হবে? ওয়াহিদ মুয়ান্নাস, অর্থাৎ মুয়ান্নাস করতে হবে, আর এটাকে সিঙ্গুলার করতে হবে। তার কারণ এটা গায়ের আকেল। আকেল না গায়ের আকেল? কালাম গায়ের আকেল। তো সিফাত যেটা আসবে গায়ের আকেল। সেটা ওয়াহিদ মুয়ান্নাস আসবে, আর বাদ বাকি এরাবের দিক দিয়ে সেটা তো রফার অবস্থায় হবে, আর হবে কি ডেফিনাইটই হবে, মারিফা। তাহলে আল জাদিদাতু কি হবে? আল জাদিদাতু, আল আকলামুল জাদিদাতু, নতুন কলমগুলো, ঠিক আছে না? পুরাতন বইগুলো, তাহলে আল কুতুবুল কাদিমা, আল কুতুবুল আল-কুতুবুল কাদিম। কাদিমাতু, আল কুতুবুল কাদিমাতু, পুরাতন বইগুলো। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে মৌসুফ যদি গায়ের আকেলে জামা হয় তাহলে সেপাটি ওয়াহিদ মুয়ান্নাস ব্যবহার করা হবে, তবে জামা মুয়ান্নাসও ব্যবহার করা যেতে পারে। যেমন কোরআনে ব্যবহার করা হয়েছে আইয়ামুম মা'দুদাতুন, মা'দুদাতুন এটা শব্দ ব্যবহার করা হয়েছে, অনুরূপভাবে আইয়ামুন মা'দুদাতুন, ঠিক আছে না? মা'দুদাতুন আর মা'দুদাতুন এভাবে শব্দ ব্যবহার করা হয়েছে, ঠিক আছে না? দুটাই ব্যবহার করা যেতে পারে। তবে বেশিরভাগ গায়ের আকেলে জামার ক্ষেত্রে ওয়াহিদ মুয়ান্নাস শব্দটি ব্যবহার করা হয়, ঠিক? তো আজকের ক্লাস এ পর্যন্ত থাক। আজকে আমরা শিখলাম কি উসাআতের 7টি প্রকার। অনুরূপভাবে আমরা মুরাক্কাবে নাকিস এর মধ্যে আমরা মুরাক্কাবে তসবিহ পড়লাম, আর মুরাক্কাবে তাম আমরা স্কিপ করে রেখেছি। ইনশাআল্লাহ পরবর্তীতে 4টি মুরাক্কাব শেষ হলে আমরা মুরাক্কাবে তাম নিয়ে আলোচনা করব, জুমলা নিয়ে আলোচনা করব। আর জুমলা যখন নিয়ে আলোচনা করব তখন আমাদের গ্রামারে এক নতুন অধ্যায় ইনশাআল্লাহ শুরু হবে। ঠিক আছে, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, হ্যাঁ, আর স্যার দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই কোর্সটিকে, জি ওই সৎ ছেলে যে লিখলে ওটা মানে আলিফ লাম দিয়ে আসবো না শুধু আলাদুল লিখবো?